আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন ঢাকায় ছিলাম, ঢাকায় থাকার কারণে ঘরের অনেক কিছুকে মিস করছিলাম। তো আলহামদুলিল্লাহ নানিকে বলছি যে নানি হাজারা পিঠা খাইতে ইচ্ছে করতেছে। তো নানি আলহামদুলিল্লাহ চাউল সকালবেলায় ভিজা দিয়ে রাখছে, চাউলগুলো ধুয়ে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দেন, তারপর একটা ডিম দেন, লবণ দিয়ে, এগুলোকে আমি ব্লেন্ডার করে নিই। ব্লেন্ডার করার পর এখানে পানি মিক্স করে এটা এরকম পাতলা হবে, পাতলা করে নিয়ে তারপর একটা ফ্রাই প্যান বসাই দিলাম। বসাই দেওয়ার পরে এইভাবে হাত দিয়ে ঝেড়ে ঝেড়ে বানায় আজারা পিঠা। তো আমি এইভাবে ট্রাই করলাম আর কি, এই হাত দিয়ে ঝেড়ে ঝেড়ে। তো নানি এইভাবে বানায় না, নানি হচ্ছে যে এই নানির পদ্ধতিতে বানায়। আমি এটাকে বানানোর পরে যখন হয়ে গেছে তারপর এটাকে নিয়ে নেওয়ার পরে নানি আসে কিচেনে, নানি বলতেছে আমি বানাই, তুমি সরো। তো এই নানি বানাচ্ছে, এই নানি যেভাবে বানায় আর কি। এই যে নানি তেল ব্রাশ করছে, ক্যামেরা আমার হাতে ছিল, এভাবে নানি চামিচ দিয়ে নিয়ে এক চামিচ দিয়ে এই ফ্রাই প্যানটাকে চারিদিক দিয়ে ছড়াই দেয়, জিনিসটাকে ছড়া দেওয়ার পরে চুলার উপর বসাই দেওয়ার পর যখন হয়ে যায়, ভালো করে হয়ে যাওয়ার পরে চারিদিক দিয়ে যখন হয়ে যায় তখন এটাকে নানি এবার নিয়ে নেওয়ার পরে এটাকে ভালো করে 3 ভাঁজ হয়তো করতে পারে, 4 ভাঁজও করতে পারে, করে নিয়ে নেয়। আপনারা চাইলে এই নাস্তাটা বিভিন্ন কিছু দিয়ে খাওয়া যায়, নেহেরি দিয়ে খাওয়া যায়, গোস্ত দিয়ে খাওয়া যায়, চা দিয়ে খাওয়া যায়। আমি আলহামদুলিল্লাহ মেয়োনিজ বানিয়েছিলাম, মেয়োনিজ দিয়ে খেয়েছি। তো মেয়োনিজ কীভাবে বানাতে হয় আমার পেজ এবং ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। তো আপনারা ট্রাই করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।